12 মাসের মধ্যে কয়েকটা মাস দামি, তার ভিতরে রজবের চাঁদটা অনেক দামি। বলেন তো আল্লাহু আকবার। এই মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে এই মাসের প্রথম যেদিন এই চাঁদটা উদিত হবে, আমার নবী সবসময় এইভাবে দোয়া করতেন, আমার সাথে করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা যদি আপনি মনের থেকে পড়েন বাবা, আপনি 1 বছর হায়াত আল্লাহর কাছ থেকে বোনাস পাবেন। সুবহানাল্লাহ। বাইতে যে কইও, আমি আবার বলছি, এই মাসে যারা এই দোয়াটা বেশি বেশি পড়বে, রমজান মাস আসার আগ পর্যন্ত, শাবান মাসের 29 তারিখ পর্যন্ত 1 বছর আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দিবে। হায়াত বাড়াবার জন্য বুড়ে চাচা মরতে চায় না, বুড়ির কয় আমার দরকার নল গালের মধ্যে দিয়া হইতোস, তাও আমি আরো কিছুদিন বাঁচতে চাই। ঠিক না বে ঠিক? কারণ উত্তর বর্ষের জমিটা এখনো দলিল হয় নাই, বাথরুমটা এখনো টাইলস করা হয় নাই, দরকার আমার নল দিয়ে ধোয়াইতো, তাও আমি কদিন বাঁচি। বাঁচার লেগে কত কেসেন্দারি করো বুড়া চাচা। হালাকে আমার আল্লাহ নিজে গ্যারান্টি দিছে, এই দোয়াটা বেশি বেশি পড়বা, আমি আল্লাহ 1 বছরে হায়াত তোমার বোনাস দেব। হায়াত কে দেয়? কমায় কে? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। বুড়া চাচা মুখি করলে কি বুড়ি রাজ করছেন এই বুড়া। এখানে শেখ হাসিনা খালেদার নাম নিতে বলা হয় নাই, আমার আল্লাহর নাম নিতে বলা হয়েছে। আমার আল্লাহকে যারা জোরে জোরে ডাক দিবে, ওই মানুষটা বেঈমান হয়ে মরবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে হে দাও। তাকবীর দিলা কিডা? তুমি দিছো? কে দিছো? খারাপ তো ভয় পাইতেছো। আল্লাহর ওলি তুমি কি ভয় পাও? খাড়ায় মারো, তাকবীর ওমরের মতো খাড়ায় মারবা। মাজার বল জীবনে মরার আগে অন্তত মাজার বল যাইব না। মারো, রাখো রাখো, ওমরের মতো তাকবীর শিখাই দে এইভাবে। নারায়ে তাকবীর, মারো এইভাবে ঘুরে। হ্যাঁ, অনেক সুন্দর। ইসলামের শত্রুরা কিন্তু সবসময় সাবধান, ঠিক না বেটি? আমেরিকা লাল কুত্তা ডোনাল্ড ট্রাম্প, ওই হারামিটা বিলিয়ন বিলিয়ন কোটি টাকা দিছে ইসরায়েল রে, ফিলিস্তিন শেষ কর, ঠিক না বেটি? আগুন লাগায়া ফিলিস্তিনের প্রত্যেকটা মসজিদকে জ্বালায় দিছে। আর আল্লাহ আজকে আবার ক্যালিফোর্নিয়া, যেখানে ডোনাল্ড ট্রাম্প, মিস্টার বুশ, কেলি বুশ সবগুলা বাস করে, আল্লাহ বিনা পয়সা আগুন লাগাই দিছে। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, ঠিক না চাচা? এ দাড়ি বেকা চাচা কথা কও বুড়া, চুপ করে বই রয়েছে, মাথা ঝুলাইতেছে বেড়ায়। এগুলো ওয়াজ শুনে ঠিকই, ঘুমাই ঘুমাই হলে সকালবেলা আবার দেখবেন বাবুল বাড়ি বাস দেবো, কি আনছিলে কথা কর না কেন? হালাকি ওয়াজ শুনে নাই তো সে। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? ডোনাল্ড ট্রাম্প, পারলে আগুন বন্ধ কর। সারা দুনিয়া ডোনাল্ড ট্রাম্প মিলে আমার মওলার গজবের আগুনকে বন্ধ করতে পারবি না। এখন তোরা বিমান দিয়ে পানি দিয়েও নিবাইতে পারস নাই। দমকল বাহিনী যেটা গেছে ওইটাই পড়ছে, মরছে। হাজার হাজার দমকল বাহিনী মরছে। আগুন নিবাইতে যা রে, এমন থাবা মারে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মতো, সব কয়লা হয়ে যায়, দৌড়ে সরতে পারে না। আল্লাহু আকবার করে বলো। যখন দেখছে কোনটাই নিবানো যায় না, এখন আপনাকে ক্যালিফোর্নিয়া এবং আশেপাশের যত শহর আছে সব ইমামকে খবর দিয়ে লইছে ডলার দিয়া, আজান দে আজান দে আজান।
আজান দিতেছে ক্যালিফোর্নিয়ার প্রত্যেকটা রাস্তায় রাস্তায় ইমামরা ঘুরে ঘুরে ডলারের বিনিময়। কথা কন না কেন? একবার আজান দেবি $5,000 ভাবি। হ্যাঁ ঘুরে ঘুরে কামাইতেছে। আল্লাহকে কামা, এই ফাঁকে কামা। ওরা ডলার খরচ করে তোকে মুসলমান গুলারে শেষ করে দিছে। তোরা ডলার কামার, আমি পুরাই। কথা বলেন না কেন? আল্লাহ আছে না নাই? আছে না নাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ ধরি না, দললে ছাড়ি না, আস্তে আস্তে ধরি না, জানোস না? বাইট আল্লাহ কোরআনে বলেন কিছুদিন পরে ধরি, অনেক সময় আছে সহ্য করতে না পারলে সাথে সাথে ধরি। আমি আমেরিকার সহ্য করতে পারি নাই, অন্তত কয়েক হাজার মুসলমান দেশকে শেষ করে দিয়েছে। কয়েক হাজার দেশ, কয়েক হাজার জেলা, শহর, উপশহর ধ্বংস করে দিয়েছে। কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি গৃহহীন করে দিয়েছে। আল্লাহ বলে তোরা বেঈমানরা যেখানে থাকবি ওইখানে আমি আগে গৃহহীন করব। নিবানের কোনো শক্তি নাই, একমাত্র যদি আল্লাহ নিবে। কথা কন না কেন? এই আল্লাহ আছে না নাই? আছে? বিশেষ হয় এই আল্লাহর পক্ষে যদি কখনো জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? বলো রাজি আছো না নাই? ইসলামের পক্ষে জীবন দিতে কাকে রাজি আছো? এবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল্লাহ যুবকদের কণ্ঠগুলোকে আপনি হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। বাজান, যেই ফিলিস্তিনকে জ্বালাই দিছে বেঈমানে, এখনো জ্বালাইতেছে ইসরায়েলের বেজরমা গুলি। একমাত্র আমেরিকার ইন্ধনে, একমাত্র আমেরিকার জেট বিমান দিয়া, রাশিয়ার জেট বিমান দিয়া ফিলিস্তিন মারতাছে। ঠিক না বেঠিক? এখন চোখের পানি ফেলবেন। যেই বাইতুল মুকাদ্দাসে আমার নবীর কদম লেগেছে, যেই বাইতুল মুকাদ্দাসে মুসা নবী নিজে ছাগল চড়িয়েছে, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? যেই বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছে মারিয়ামের বাবা জাকারিয়া, যেই বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছে ইয়াহইয়া, যেই বাইতুল মুকাদ্দাস ইমামতি করেছে মারিয়ামের বাবা ইমরান, যেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে আমার নবী সুলাইমান। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে আমার জাতির পিতা ইব্রাহিম, যে বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করছে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা বড় সন্তান, ছোট সন্তান ইসহাক, সর্বপ্রথম উদ্বোধন করছে নবী ইসমাঈল, আইয়ুব আলাইহিস সালাম ইমামতি করছে, ইয়াকুব আলাইহিস সালাম ইমামতি করছে, ইউসুফ আলাইহিস সালাম ইমামতি করছে। লাস্ট ফিনিশিং এ যেই বাইতুল মুকাদ্দাসকে ইমাম বানায়া, কিবলা বানায়া আমার বিশ্ব নবী কোটি কোটি ফেরেশতাদেরকে পিছনে রেখে সমস্ত নবীদেরকে পিছনে মুক্তাদি বানিয়ে ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। আজকে সেই বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছে আমেরিকার লাল কুত্তাদের ইন্ধনে। আমরা বেতনায় ব্যতীত হইয়া দোয়াও করতাম আল্লাহ আগুন নিবাই দেন, কিন্তু পারতেছি না, কারণ মুসলমানের সেই গরম নিঃশ্বাসটা এখনো পর্যন্ত আমাদের কলিজার থেকে নেবে নাই। ঠিক না বেঠিক? গাজার মুসলমানের এখনো গরম নিঃশ্বাস এখনো শেষ হয় নাই। দেখছো গত 6 মাস আগে একটা ঘরে বম্বিং করেছে, বাবাই গেছে ব্যাংকে চাকরি করে, ছোট্ট ছেলেটা বলছে 7 বছর বয়স, আব্বা আমার জন্য খাবার লই আইসো। বিস্কুট কিনে নিয়ে বাবা আইসা দেখে বাড়িটা একবারে বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ছেলে দুইটারে কাফন পরাইয়া মা রেখে দিয়েছে। বাপ বিকেল বেলা এসে ওই বিস্কুটের প্যাকেটটা ছোট্ট ছেলের হাতে দিয়ে বলে, তুই মওলার কাছে বলিস তুমি আমার এই বিস্কুট খাওয়াই দাও। দেখেছেন আপনারা, সারা দুনিয়া কাঁদছে এই দৃশ্য দেখে। এরকম কাফন পরায় রেখে দিয়েছে পুলিশরা। বাবা যখন আসছে অফিসের থেকে এসে দেখে আবার যেই ছোট্ট ছেলেটা বলছে আব্বা তুমি খাবার নিয়ে এসো, বিস্কুটের প্যাকেটটা কাপড়ের কাপড়টা সরিয়ে হাতের মধ্যে ভেবে গুজিয়ে দিয়ে বলছিল, তুই আল্লাহকে যে বলবি আমি কি অপরাধ করছি, কেন আমাদেরকে বোম দিয়ে শেষ করে দেওয়া হইল।
বেজানলে পৃথিবীর করুণ ইতিহাস, বাবার সামনে সন্তানের লাশ।